আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমরা দোয়া পড়ে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم কামা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إنك حميد مجيد ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد اللهم اللهم بارك على بارك على وعلى محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إبراهيم وعلى آل إنك حميد مجيد إنك إنك حميد مجيد. حميد رب زدني علما رب ربي زدني زدني علما علما. رب زدني علما ربي رب زدني زدني علما. علما رب زدني علما ربي رب زدني زدني علما. علما رب اشرح لي صدري ربي رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري. واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من واحلل عقدة لساني لساني من لساني يفقه قولي. يفقه يفقهوا قولي. 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 وبك نستعين يا مستعان. وبك وبك نستعين نستعين يا يا نستعين يا مستعان. مستعان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা নুরানি মুআল্লিম ট্রেনিং এ কওমি ইউথ ক্লাবের উদ্যোগে যে আয়োজন হয়েছে, তা আমরা ইতিমধ্যে হরফ শিক্ষাদান যে নিয়মগুলো শেষ করেছি। প্রণালী 5 প্রণালীর মাধ্যমে হরফ শিক্ষা দিতে হয়। এটা হচ্ছে প্রথম অধ্যায় ছিল, শেষ শেষ হয়েছে। মৌলিক বিষয় হচ্ছে 7টা অধ্যায়, তার প্রথম বিষয় প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে হারকাত শিক্ষাদান। আচ্ছা, প্রথমে আমরা লিঙ্ক দিয়ে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ের। হ্যাঁ, আচ্ছা, বলুন। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত দ্বিতীয় শিক্ষা। বরকত শিক্ষাদান। আচ্ছা, হারকাত হরফ শিক্ষাদানের যেমন প্রণালী আছে, 5টা প্রণালীর মাধ্যমে হরফ শিক্ষা দিতে হয়। এরকম হারকাত শিক্ষাদানের জন্য যে নিয়ম তাকে বলে তাবকা। হরকাত শিক্ষাদানের জন্য মোট 7টা তবকা রয়েছে। কয়টি তবকা? সাতটি সাতটি। তত্ত্ব। 7টি। তবকা। এই 7টি তবকার মাধ্যমে হরকতকে শিক্ষা দিতে হয়। এটাকে তাবকা কেন বলা হলো? তবকা অর্থ ধাপ, মানে ধাপে ধাপে উপরে উঠতে হবে। একবারে মনে করেন কেউ যদি 7ম তলায় উঠতে চায়, একবারে লাফ দিয়ে কি উঠতে পারবে? পারবে না। জি না। জি না। তাকে ধাপে ধাপে উঠতে হবে। মনে করেন 7টা সিঁড়ি,
একবারে 7 নম্বর সিঁড়িতে একবারে উঠতে পারবে না, প্রথম প্রথম সিঁড়িতে উঠতে হবে, তারপর দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, ওইটা সপ্তম ধাপে যেতে হবে। ওরকম ভাবে হারকাতের উচ্চারণ শিখতে হলে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। যেমন প্রথমে যে প্রথম তবকার আম, সে প্রথমে জবর যে পরিচয় জানবে, এটা হচ্ছে প্রথম তবকা, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যায় তার পরীক্ষা হবে জবর যে সে ভালো মতো চিনলো কিনা। এরপরে ধাপে পরীক্ষা হবে। এরপর ধাপে যে তৃতীয় ধাপে তৃতীয় তবকায় যে পেশের সাথে পরিচিত হবে, পেশ কাকে বলে। তারপরে আবার ধাপে উঠে জবর জের পেশ একত্রে তার পরিচয়কে পাকা করে দেওয়া হবে এবং পরীক্ষা নিয়ে দেখা হবে সে সব চিনতে পারলো কিনা। তারপরে আবার আরেকটু অগ্রসর হবে, এর পরের ধাপে যে হরকতের পরিচয় দেওয়া হবে, যে জবর জের পেশ একত্রে মিলে তার নাম হয় হরকত, এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা তার জানানো হবে, যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, এরপর আবার সে আরেক ধাপে উঠবে। তখন ষষ্ঠ ধাপ, ষষ্ঠ তবকায় যে তাকে জজম এর সাথে পরিচয় করানো হবে। আর জজমের সাথে পরিচয়ের ক্ষেত্রে এখানে হামজার সাথেও পরিচয় হয়ে যাবে তার, কারণ হামজার সাথে হামজার যেটা আছে মানে আলিফ, অনেক সময় জবর জের পেশ জজম কিছু থাকলে তার নাম হয় হামজা। তাই এই আলিফের ক্ষেত্রে একটা ভিন্ন মানে তারতম্য বিষয় রয়েছে, অন্য কোনো হরফের ক্ষেত্রে এমন নাই, শুধু আলিফটাই। এই জন্য আলিফের মধ্যে জবরজের পেশ বা জজম দিলে যে হামজা হয় সেই বিষয়টাও এখানে জানবে বা শিখবে। আচ্ছা, এরপর তার 6টা ধাপ অতিক্রম হয়ে গেল। এরপরে কে চূড়ান্ত ধাপে চলে যাবে, লাস্ট ধাপে হচ্ছে সপ্তম ধাপ। সেখানে যে সে ডাইরেক্ট হরকতের উচ্চারণ শিখবে, অর্থাৎ হরফের মধ্যে জবরজের পেশ দিবে, দিয়ে তারপরে সে অনুযায়ী তার উচ্চারণটা শিখবে। আর উচ্চারণ শেখার জন্য যেহেতু উচ্চারণের সহিভাবে উচ্চারণ করতে হবে, এই জন্য তার মাখরা শিখতে হবে। এই জন্য এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করবে। আর মাখরাজ অনুযায়ী মানে বিভিন্ন হরফের উচ্চারণ সে এইভাবে মাখরাজ অনুযায়ী সে বিভিন্ন হরফের উচ্চারণ শিখে ফেলবে। তাই এটা হচ্ছে সপ্তম ধাপে গিয়ে। তো এই জন্য 7টা ধাপ করা হয়েছে বা 7টা তবকা করা হয়েছে হরকত শিক্ষাদানের জন্য। তো আমরা এই আগে 7টা ধাপ মুখস্থ করে নিই, তারপরে এক এক করে প্রত্যেক ধাপে কি কাজগুলো আছে সেখানে আমরা ইনশাল্লাহ থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমরা সেটা ইনশাল্লাহ শিখবো। আচ্ছা, বলেন দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হরকত শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। 7টি তবকার মাধ্যমে হারকত শিক্ষা দিতে হয়। শিক্ষা দিতে হয়। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকত শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। 7টি তবকার তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। হ্যাঁ, এই কথাটা 3বার বলেন মুখস্থ করার জন্য। দ্বিতীয় অধ্যায় হরকত দ্বিতীয় শিক্ষাদান। 7টি দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে শিক্ষা দিতে হয়। দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। হ্যাঁ, হরকত সবাই শিক্ষাদান। মুখস্থ করে। 7টি তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। 7টি শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে শিক্ষা দিতে হয়। আচ্ছা, এখন কোন তবকা কি এটা মুখস্থ করে নিই আমরা। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম প্রথম তবকার তবকার বিষয়বস্তু প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। 3বার বলেন। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা। অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। অর্থাৎ ফেল করিয়ে পাস করিয়ে দেওয়া। প্র্যাকটিক্যালি দেখলে বুঝবেন, আগে ফেল করানো হবে ইচ্ছা করেই, মানে যাতে জিনিসটা বুঝে, এরপরে পাশ করে দেওয়া হবে, তাহলে তারা জিনিসটা সহজেই মানে হৃদয়ে গেঁথে নিতে পারবে। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাস করিয়ে দেওয়া। হ্যাঁ, এটা 3বার বলেন।
দ্বিতীয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় হ্যাঁ, 3 বার বলেন। তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় আচ্ছা, আবার বলছি, প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তপকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা পাশ করিয়ে দেওয়া তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় এই 3টা একসাথে বলেন, 3 বার বলেন, প্রথম 3 একসাথে। তপকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় আবার বলেন। প্রথম তপকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় প্রথম তপকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় আচ্ছা, এবার চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা হ্যাঁ, এটা 3 বার বলেন। চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা আচ্ছা, এবার প্রথম থেকে বলেন, প্রথম তবকার বিষয়বস্তু। প্রথম তবকার প্রথম তপকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া তৃতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় চতুর্থ তপকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা আচ্ছা, মাশাআল্লাহ। না দেখে বলতে পারবেন এ পর্যন্ত? জি ইনশাআল্লাহ। আচ্ছা, না দেখে বলেন, এবার বলেন প্রথম তবকার। প্রথম প্রথম তবকার বিষয়বস্তু না, জবর প্রথম জের তবকার বিষয়বস্তু। প্রথম তবকার বিষয়বস্তু সবাই জবর একসাথে জেরের বলেন। পরিচয় প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয় জবর জেরের বিষয়বস্তু দ্বিতীয় তপকার দ্বিতীয় বিষয়বস্তু তবকার বিষয়বস্তু জবর জেরের করিয়ে পরীক্ষা দেওয়া অর্থাৎ পাশ করিয়ে অর্থাৎ ফেল করিয়ে করিয়ে দেয়া পাশ করিয়ে দেওয়া তৃতীয় তপকার বিষয়বস্তু পরীক্ষা চতুর্থ তবকার চতুর্থ বিষয়বস্তু জবর তপকার জের পেশের বিষয়বস্তু একত্রে পরিচয় ও জবর পরীক্ষা জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা আচ্ছা, মাশাআল্লাহ।
এবার হচ্ছে পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের পরিচয়। হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। তিনবার বলেন। পঞ্চম তবকার পঞ্চম তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। পঞ্চম তবকার পঞ্চম তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। পঞ্চম তবকার পঞ্চম তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু যজম ও জজম ও হামজার পরিচয়। হামজার পরিচয়। ষষ্ঠ ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার জজম ও বিষয়বস্তু হামজার জজম ও পরিচয়। হামজার পরিচয়। ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার যজম ও হামজার বিষয়বস্তু পরিচয়। জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হারকাতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের উচ্চারণ উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। তিনবার বলেন। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের উচ্চারণ উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের উচ্চারণ হারকাতের উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। জজম ও হামজার পরিচয়। আচ্ছা, আমরা এখানে পঞ্চম তবকার থেকে আবার করব। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ ষষ্ঠ তবকার বিষয়বস্তু তবকার যজম ও হামজার বিষয়বস্তু পরিচয়। জজম ও হামজার পরিচয়। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হারকাতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। তিনটা বলেন এবার পঞ্চম তবকার বিষয়বস্তু। পঞ্চম তবকার পঞ্চম তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু যজম ও জজম হামজার ও পরিচয়। হামজার পরিচয়। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হারকাতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। আবার বলেন। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু যজম ও বিষয়বস্তু হামজার জজম ও পরিচয়। হামজার পরিচয়। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হারকাতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। মুখস্থ বলেন পঞ্চম তবকার বিষয়বস্তু। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু হারকাতের বিষয়বস্তু পরিচয়। হারকাতের পরিচয়। ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু যজম ও হামজার পরিচয়। জজম ও হামজার হুম পরিচয়। হুম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের উচ্চারণ উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। মাশাআল্লাহ। এবার সবগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রথম তবকার বিষয়বস্তু জাবার জেরের পরিচয়। প্রথম প্রথম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জবর জেরের পরিচয়। পরিচয়। তারপরে বলেন। দ্বিতীয় দ্বিতীয় তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জবর জবর জেরের পরীক্ষা জেরের অর্থাৎ পরীক্ষা ফেল করিয়ে অর্থাৎ পাস ফেল করিয়ে করিয়ে দেয়া। পাস করিয়ে দেওয়া। তৃতীয় তবকার তৃতীয় তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পেশের পরিচয়। পরিচয়। চতুর্থ তবকার চতুর্থ বিষয়বস্তু তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে একত্রে পরিচয় ও পরিচয় ও পরীক্ষা। পরীক্ষা। হুম পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের হারকাতের পরিচয়। পরিচয়। ষষ্ঠ ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু যজম ও জজম ও হামজার হামজার পরিচয়। পরিচয়। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের উচ্চারণ হারকাতের উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। এর আগে হেডিংটাও বলতে হবে। বলেন দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান। শিক্ষাদান। 8টি তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। 7টি তবকার তবকার মাধ্যমে মাধ্যমে হারকাত হারকাত শিক্ষা দিতে শিক্ষা দিতে হয়। হয়। আচ্ছা, একজন বলেন দাঁড়ায়, আর সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আচ্ছা, কে বলবেন? দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, রফিকুল ইসলাম। আচ্ছা, রফিকুল দ্বিতীয় ইসলাম বলেন। হ্যাঁ, রফিকুল ইসলাম বলেন, ওনারা বলার পরে সবাই বলবেন। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান। তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। 7টি তবকার তবকার মাধ্যমে মাধ্যমে হারকাত শিক্ষা হারকাত দিতে শিক্ষা হয়। দিতে হয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম প্রথম তবকার তবকার বিষয়বস্তু জবর জেরের বিষয়বস্তু পরিচয়। জবর জেরের পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা।
দ্বিতীয় বস্তু জবরজেরের পরীক্ষা, পরীক্ষা, করিয়ে পাশ করিয়ে দেয়া। অর্থাৎ অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তৃতীয় তবকার তবকার বিষয়বস্তু পেশের পরীক্ষা। পরিচয়, চতুর্থ তবকার বিষয়বস্তু জবরজের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ চতুর্থ তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জবরজের পেশের একত্রে পেশের পরিচয় ও একত্রে পরীক্ষা। পরিচয় ও পরীক্ষা। পঞ্চম তবকার বিষয়বস্তু হরকতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু তবকার হরকাতের বিষয়বস্তু পরিচয়। হরকতের পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ ষষ্ঠ তবকার তবকার বিষয়বস্তু জজম বিষয়বস্তু ও যজম ও হামজার হামজার পরিচয়। পরিচয়। সপ্তম তবকার বিষয়বস্তু হরকতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম সপ্তম তবকার তবকার বিষয়বস্তু হরকাতের বিষয়বস্তু উচ্চারণ হরকতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। আচ্ছা মাশাআল্লাহ, এখন কোনটা, হ্যাঁ, কোনটাকে কি বলে বা কিভাবে হবে সেটা আমরা এখন শিখবো। জবর জেরের জেরের পরিচয় কিভাবে দিতে হবে, জবর জের পরীক্ষা কিভাবে নিতে হবে, পেশের পরিচয়কে কিভাবে দিতে হবে, আবার জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা কিভাবে করতে হবে, হারকাতের পরিচয় কিভাবে দিতে হবে, জজমা হামজার পরিচয় কিভাবে দিতে হবে, হারকাতের উচ্চারণ কিভাবে শিক্ষা দিতে হবে, এগুলো জানার দ্বারা আমাদের এই অধ্যায়ের কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা আমরা শিখবো, বরং বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিশ্লেষণ। তো প্রথম তবকার বিষয়বস্তু আগে বলে নিই আমরা। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জের পরিচয় দিতে গেলে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ। চারটা কাজ। তাহলে প্রথম তবকায় চারটি কাজ, মানে প্রথম তবকায় চারটি কাজ। প্রথম তবকায় চারটি কাজ। উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরে কোনাকুনি নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরে কোনাকুনি নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। তিনবার বলেন। উপরের উপরে কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরে কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। কোনাকুনি টানের উপরে নাম কোনাকুনি টানের নাম জবর কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম জের শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম জের শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। তিনবার বলেন। নিচের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। আচ্ছা, এই দুইটা বলেন, দুইটা একত্রে বলেন। উপরের উপরের উপরে কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম নিচের কোনাকুনি টানের নাম কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। আচ্ছা, তাহলে এখানে উপরে কোনাকুনি টানের নাম জবর এই কথাটা 50 বার শিক্ষা দিতে হলো, আর নিচের কোনাকুনি টানের নাম জের এই কথাও 50 বার শিক্ষা দিতে হলো। এবার হচ্ছে দুইটা একত্রে। তো দুইটা একত্রে করতে গেলে প্রথমে বলতে হবে কি উপরের কোনাকুনি টানের নাম জবর, তারপরে বলতে হবে কি নিচের কোনাকুনি টানের নাম জের, মানে দুটোটাই বলতে হবে। বইলা এটা আবার 50 বার শিক্ষা দিতে হবে। বলেন, উপরের কোনাকুনি টানের নাম জবর নিচের কোনাকুনি টানের নাম জের একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম জবর নিচের কোনাকুনি টানের নাম জের শিক্ষাদান একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। তিনবার বলেন। উপরে কোনাকুনি টানের নাম জবর নিচের কোনাকুনি টানের নাম জের একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার।
উপরে কোনাকুনি টানের নাম জবর, নিচে কোনাকুনি টানের নাম জের, এভাবে শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরে কোনাকুনি টানের নাম জবর, নিচে কোনাকুনি টানের নাম জের, এভাবে শিক্ষাদান কমপক্ষে 50 বার। এবার তৃতীয়টা বলেন দেখি এবার। নিচে উপরের পরে কোনাকুনি টানের নাম কোনাকুনি জবর, টানের নাম জবর, শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচে কোনাকুনি টানের নাম জের, উপরে কোনাকুনি শিক্ষাদান টানের নাম জবর, কমপক্ষে নিচের 50 বার। কোনাকুনি টানের নাম জের, উপরে উভয় যে কোনো শিক্ষাদান 50 কমপক্ষে 50 বার। নিচে কোনাকুনি টানের নাম জের, এভাবে শিক্ষাদান কমপক্ষে 50 বার। এবার না দেখা বলেন। উপরের উপরে কোনাকুনি কোনাকুনি টানের টানের উপরে নাম কোনাকুনি টানের নাম জবর, জবর, শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। উপরে নিচে কোনাকুনি টানের নাম জের, উপরে কোনাকুনি শিক্ষাদান টানের কমপক্ষে নাম 50 বার। জবর, উপরে কোনাকুনি টানের নাম জবর, নিচে কোনাকুনি টানের নাম জের, এভাবে শিক্ষাদান কমপক্ষে 50 বার। আচ্ছা, এখন এরপরে কাজ হলো তাদের মুগ্ধা বলাইতে হবে শুধু জবর। কি বলাইতে হবে? জবর। 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 এখন বলাইতে হবে কিভাবে? হ্যাঁ, উপরে কোনাকুনি টানের নাম এই কথাটা বলবেন প্রশ্নের মতো করে, তাহলে অটোমেটিক তারা বলবে জবর। বলেন উপরের কোনাকুনি টানের নাম, বলেন জবর। উপরে কোনাকুনি টানের উপরে নাম কোনাকুনি টানের নাম প্রশ্নের মতো করে বলবেন উপরের কোনাকুনি টানের নাম। জবর। উপরে কোনাকুনি টানের নাম তখন তারা কি বলবে? জবর। জবর বলবে, তাই না? আপনি অর্ধেক কথা জি। বলে থেমে গেলেন, তখন তারা বলবে জবর। হ্যাঁ, উপরের কোনাকুনি টানের নাম, বলেন জবর। উপরে উপরে কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম তারা বলবে জবর। এরপর উপরে বলবেন কি কোনাকুনি নিচের টানের কোনাকুনি নাম টানের নাম, তারা কি বলবে? জের। হ্যাঁ, বলেন নিচের কোনাকুনি টানের নাম, বলেন নিচের কোনাকুনি টানের নাম এরকম প্রশ্ন প্রশ্ন করবেন 2-3 বার। কয়বার? 3 বার। 2-3 বার। আর প্রত্যেক তারা বলবে জবর। আবার নিচের কোনাকুনি টানের নাম তারা বলবে জের। আবার বলবেন উপরে কোনাকুনি টানের নাম, বলবে কি? জবর। আবার বলবেন নিচের কোনাকুনি টানের নাম, তারা কি বলবে? জের। যখন এটা বললো এরপর শুধু হাত রাখবেন, আপনি কিছু বলবেন না মুখে। তখন আপনি ওই উপরে হাত রাখলে বলবে জবর, আবার নিচে হাত রাখলে কি বলবে? জের। আবার বলবে উপরে হাত রাখলে বলবে জবর, নিচে হাত রাখলে বলবে জের। এই শুধু হাত রাখবেন 50 বার। এই 4 নম্বর কাজ হলো শুধু হাত রাখা। 4 নম্বর কাজ কি? শুধু হাত রাখা। শুধু হাত রাখা। উপরে কোনাকুনি টানের সঙ্গে হাত রাখবেন, তারা কি বলবে? জবর। আর নিচের কোনাকুনির সঙ্গে হাত রাখবেন, তারা কি বলবে? জের। কিন্তু এটা বলানোর জন্য প্রস্তুতিমূলক এই যে এই কথাটা বলতে হবে, উপরে কোনাকুনি টানের নাম, নিচে কোনাকুনি টানের নাম। এটা কি জন্য বলবেন? প্রস্তুতিমূলক ভাবে, প্রস্তুতি। প্রস্তুতির জন্য। অর্থাৎ এটা বললেই তারা শুধু জবর আর জের বলবে, ঠিক আছে? আচ্ছা, তো বলেন উপরের কোনাকুনি টানের নাম। না, এটা বলেন উপরের কোনাকুনি টানের নাম, উপরে কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম। নিচের নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে প্রশ্নের স্বরে কয়েকবার বলে। প্রশ্নের সুরে কয়েকবার বলে। শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। তাহলে শুধু হাত রাখতে হবে উভয়টার সঙ্গে। হ্যাঁ, জবরের সঙ্গেও আবার জেরের সঙ্গেও। হ্যাঁ, শুধু হাত রাখবেন। এই হাত রাখাটাই কয়বার? 50 বার। তাহলে 4 নম্বর কাজটা কি? শুধু হাত রাখা। 4 নম্বর কাজটা কি? শুধু হাত রাখা। হাত রাখার আগে এই 2-3 বারই কথাটা বলতে হবে। বলেন উপরের কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম, কোনাকুনি টানের নাম প্রশ্নের সারি কয়েকবার বলে কয়েকবার হাত শুধুমাত্র হাত রাখা 50 বার। কমপক্ষে 50 বার। হ্যাঁ, 3 বার বলেন। উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম, নাম, নিচের কোনাকুনি টানের নাম, প্রশ্নের সারি কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম, নিচের টানের নাম, প্রশ্নের সারি কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম, প্রশ্নের সারি কয়েকবার বলে শুধুমাত্র হাত
কয়েকবার বলে কমপক্ষে 50 বার। শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। আচ্ছা, এবার সবগুলো বলতে হবে। বলেন, উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। বলে উপরের এক নম্বর কোনাকুনি টানের নাম কোনাকুনি টানের জবর নাম জবর শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে শিক্ষাদান 50 বার। তারপর কমপক্ষে বলেন 50 বার। দুই নম্বর নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের কোনাকুনি টানের নাম নাম জের জের শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। উপরে উপরে কোনাকুনি টানের নাম কোনাকুনি জবর টানের উপরের নাম কোনাকুনি জবর টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের। 50 একত্রে বার। শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে উপরে কমপক্ষে 50 বার। 50 বার। উপরে কোনাকুনি উপরে টানের নাম কোনাকুনি উপরের টানের কোনাকুনি নাম টানের নাম, নিচের নাম কোনাকুনি নিচের টানের কোনাকুনি নাম টানের নাম। প্রশ্নের প্রশ্নের সুরে কয়েকবার কয়েকবার বলে বলে শুধুমাত্র শুধুমাত্র হাত হাত রাখা রাখা কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। আচ্ছা, মাশাআল্লাহ। জবর এখন কি না দেখে বলতে পারবেন সবগুলা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, একবার ইনশাআল্লাহ। আবার একবার দেখে দেখে বলেন, তারপর না দেখে বলবেন। বলেন। জি প্রথম উপরের তবকার প্রথম তক্কায় চারটি কাজ, উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম জের শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিজের কোনাকুনি টানের নাম যে টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের নিচের কোনাকুনি টানের একত্রে নাম শিক্ষাদান প্রশ্নের শুরুতে কমপক্ষে 50 বার। একবার বলে উপরের হাত কোনাকুনি থাকা টানের কমপক্ষে নাম, নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। আচ্ছা, দেখেন তো, বলেন বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিশ্লেষণ। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম প্রথম তবকার তক্কার বিষয়বস্তু জবরের পরিচয়। প্রথম তবকায় 4টি কাজ। প্রথম প্রথম তবকায় তক্কায় কাজ 4টি কাজ। হ্যাঁ, তো এখান থেকে বলেন আবার। হ্যাঁ, বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিস্তারিত বিশ্লেষণ। প্রথম তক্কার বিষয়বস্তু প্রথম তক্কায় 4টি কাজ। হুম, হ্যাঁ, বলেন তারপরে। তারপর নিজের কোনাকুনি টানের হ্যাঁ, নাম মুখস্থ বলেন। হুম। জি যখন বিস্তারিত বিবরণ আচ্ছা, ওখান থেকে বলেন আবার। এই যে বিস্তারিত বিশ্লেষণ, এখান থেকে বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিস্তারিত বিস্তারিত বিশ্লেষণ। বিশ্লেষণ প্রথম তবকায় প্রথম 4টি কাজ তক্কায় না, 4টি প্রথম কাজ। বলবেন বিষয়বস্তু। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তক্কার বিস্তারিত বিষয়বস্তু বিশ্লেষণ প্রথম জবরের তবকায় বিষয়বস্তু পরিচয়। জবরজেরের তক্কায় পরিচয় 4টি কাজ। প্রথম তবকায় 4টি উপরে কাজ হুম, কোনাকুনি টানের নাম জবর কোনাকুনি শিক্ষাদান টানের নাম জবর কমপক্ষে 50 ঠিকাদার বার। কমপক্ষে 50 নিচের বার দুই টানের নম্বর নাম জের কোনাকুনি শিক্ষাদান নাম কমপক্ষে যে 50 বার। ঠিকাদার উপরে কমপক্ষে কোনাকুনি 50 টানের বার নাম জবর। কোনাকুনি টানের নাম উপরে জবর কোনাকুনি টানের নিচের নাম কোনাকুনি টানের জের নাম একত্রে যে শিক্ষাদান কমপক্ষে ঠিকাদার 50 বার। 50 বার উপরে কোনাকুনি টানের নাম উপরে নিচের কোনাকুনি টানের কোনাকুনি টানের নাম নাম, নিচের প্রশ্নের সুরে কোনাকুনি কয়েকবার টানের বলে হাত নাম রাখা প্রশ্নের সুরে কমপক্ষে 50 বার কয়েকবার হাত রেখে। শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। মাশাআল্লাহ। আচ্ছা, এবার একজন বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। কি বলবেন? ওই যে আগে যে বলতে চাইছিলেন, কে আগে যে প্রথম বলতে চাইছিলেন এটা 60টি তবকার মাধ্যমে কে যেন বলতে চাইছিলেন, পরে বলতে পারলেন না, কে? কি নাম? আচ্ছা, শিহাবুদ্দিন, আপনি বলেন এটা তাহলে। মানে বিস্তারিত বিশ্লেষণ ওনার বলার পরে সবাই বলবেন। বিস্তারিত বিস্তারিত বিশ্লেষণ বিস্তারিত বিশ্লেষণ। প্রথম প্রথম তক্কার প্রথম তবকার বিষয়বস্তু জবরের পরিচয়। প্রথম প্রথম তবকার তক্কায় 4টি কাজ। উপরে উপরে কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। ঠিকাদান কমপক্ষে 50 বার নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের নাম ঠিকাদান কমপক্ষে কমপক্ষে 50 বার 50 বার। নিচের কোনাকুনি উপরে কোনাকুনি কোনি টানের টানের নাম জবর, জবর নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের নাম যে জের একত্রে শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 বার। 50 বার
উপরে কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম। সুরে সুরে কয়েকবার বলে, শুধুমাত্র হাত রাখা, কমপক্ষে 50 বার। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখি, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল দেখবো বিষয়টা। প্রথম তবকার প্র্যাকটিক্যালটা আমরা দেখি। আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল করার জন্য আপনারা ভিডিও অন করতে হবে। চকস্লেট সবাই হাতে নেন। ভিডিও অন করতে হবে এবং চকস্লেট হাতে নিতে হবে। আমরা হরফ শিক্ষাদানের সময় যেরকম আচ্ছা, হরফ শিক্ষাদানের পর্যায়ে আমরা সেখানে শিখেছিলাম যে ক্লাসের প্র্যাকটিক্যালের মধ্যে ওখানে ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে কয়টা কথা বলেন? 60টা হাতে কথা। নিয়ে 60টা কথার কিছু মানে প্রথম 4টা কথা কিন্তু সব জায়গায় খাটবে। 1 নম্বর হচ্ছে চক সিলেট হাতে নিন। 2 নম্বর হচ্ছে কি বলেন? সিলেটে পরিষ্কার করুন। 3 নম্বর হচ্ছে সকলে বোর্ডে আমার হাতের দিকে হাতের দিকে লক্ষ্য দেখতে রাখুন। থাকুন, দেখতে থাকুন। আর 4 নম্বর হচ্ছে সিলেটের মাঝখানে এরকম একটি সিলেটের মাঝখানে লিখুন। এরকম এই কথা, এই 4টা কথা সব জায়গায় সব অধ্যায়ের মধ্যে খাটবে। বুঝে আসছে? 4টা কথা মনে রাখতে হবে ভালো মতো করে, সবখানে খাটবে। এটা কি কি কথা বলেন তো? চক সিলেট হাতে সব নিন, হাতে হ্যাঁ, সিলেটের মধ্যে পরিষ্কার সিলেট করুন। নিচে আপনারা আমার হাতের দিকে পরিষ্কার লক্ষ্য করুন, করে দেখতে আপনারা থাকুন। হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা সিলেটের মাঝে এরকম একটি লিখুন। হুম, এই পর্যন্ত এই 4টা কথাই মনে রাখতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বোর্ডের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল করে নিচ্ছি। চক স্লেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। চক সিলেট যখন স্লেট মুছে পরিষ্কার করুন বলবেন, তখন ওস্তাদ কি করবেন? বোর্ড মুছে পরিষ্কার পরিষ্কার করুন। করবেন। এই সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আলিফ, আলিফ, কয়টি আলিফ? 2টি আলিফ। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এভাবে পাশাপাশি 2টি আলিফ লিখুন। হ্যাঁ, ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটে সে জায়গায় হাত রাখুন। উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরে উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরে উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরের উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরের টানের নাম উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরের টানের নাম এইভাবে কয়বার মাস করাতে হবে বলেন? কমপক্ষে 50 বার। 50 বার। 50 বার। মনে করেন 50 বার হয়ে গেল। এখন বলবেন আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনার আপনাদের নিজ স্লেটে সে জায়গায় হাত রাখুন। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের টানের নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের
নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোণার নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোণার নাম জের। এটাও কয়বার শিক্ষা দিতে কমপক্ষে হবে? পক্ষে 50। 50 বার। মনে করেন 50 বার হয়ে গেল। আচ্ছা, এরপরে বলবেন, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন, উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরে উপরের নাম নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোণার নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরে উপরের নাম টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি কোণার নাম নাম জের। জের। উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরে উপরের নাম নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোণার নাম জের। এই দুটো একত্রে কয়বার? কমপক্ষে 50 বার। 50 বার। উপরের কোনাকুনি টানের নাম জবর জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর জবর। নিচের কোনাকুনি টানের নাম জবর জের। উপরের কোনাকুনি টানের নাম জবর জবর। নিচের কোনাকুনি টানের নাম জের জের। জবর। জের জের। জবর 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 জের জের। এইভাবে হাত রাখবেন, সবাই বলবে জবর জের, হাত রাখবেন, এভাবে বলতে থাকবে। কয়বার? 50 বার 50 বার। কমপক্ষে। এই 4টা কাজ হয়ে গেল। প্রথম তবকা শেষ, জবর জের পরিচয় শেষ হয়ে গেল। সবাই পারবেন আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই খুব যে সুন্দর। প্র্যাকটিক্যাল কথাগুলো মুখস্থ রাখতে হবে আপনাদের। আচ্ছা, প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বলি, এই কথাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। বলতে হবে, চক সিলেট হাতে নিন, বলেন সবাই। চক সিলেট চক সিলেট সিলেট মুছে পরিষ্কার করুন। সিলেট মুছে পড়ুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। মাঝখানে পাশাপাশি এরকম 2টা আলিফ দেখুন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান ডান পাশে পাশের একটি টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম বাম পাশে আলিফ আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ সেটে সেই জায়গায় হাত রাখুন। আমি সেই জায়গায় হাত রাখুন। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি নাম 50 বার করতে হবে। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ সেটে সেই জায়গায় হাত রাখুন। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি নাম জের। নিচের কোনাকুনি টানের 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 নাম জের। এভাবে 50 বার করতে পারেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন।
দুইটা যখন একত্র করবেন তখন কি বলবেন? আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলবেন। এটা একত্র করার সময় এই কথাটা বলবেন। মানে আমি, অর্থাৎ ওস্তাদ হাত রাখুক চাই না রাখুক, ওস্তাদ বলবেন। ওস্তাদ ঘুরে গেলেও বলতে পারবেন, কিন্তু সবাই হাত রাখবেন এবং বলবে। ঠিক আছে? এই জন্য আমার বলার সঙ্গে সঙ্গে এই কথাটা বলবেন। ওস্তাদ বলবেন, কিন্তু ওস্তাদ হাত রাখতেও পারেন, নাও রাখতে পারেন। পারেন, কিন্তু সবাই বলার সময় হাত রাখবে। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলেন আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আবার বলেন, সবাই বলেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নাম আচ্ছা, এইভাবে 50 বার করতে হবে। উপরের কোনাকুনি টানের নাম জবর। হ্যাঁ, সবাই বলেন দেখি, উপরের কোনাকুনি টানের নাম জবর। হ্যাঁ, আপনারা কি বলবেন? উপরের কোনাকুনি টানের নাম টানের নাম, আর সবাই বলবে কি? জবর। তারপরে বলেন নিচের কোনাকুনি টানের নাম। বলেন না, আপনারা তো ওস্তাদ হিসেবে বলতেছেন, বলেন মুখস্থ করার জন্য। হ্যাঁ, তারা বলবে জের। আবার বলেন উপরের কোনাকুনি টানের নাম, তারা বলবে জবর। হ্যাঁ, বলেন নিচের কোনাকুনি, তারা বলবে জের। হ্যাঁ, আপনারা শুধু হাত রাখেন এমনি ভাবে নিজে, অর্থাৎ সিলেক্টিভ না, জবর জের তো তারা বলবে, আপনারা শুধু হাত রাখবেন, খালি হাত রাখেন, আপনি কিছু বলবেন না, আপনি কি হাত রাখবেন, আর তারা বলবে কি? জবর জের। ঠিক আছে? আপনি কি করবেন? শুধু এই মানে হাত রেখে বুঝালেন যে আপনি হাত রাখতে, উস্তাদ হাত রাখবেন, উস্তাদ কিছু বলবে না, এই কথা হাত রেখে বুঝতে হবে। বলেন তো কি কি বলেছি বিবরণ গুলো? এটা প্র্যাকটিক্যাল বিবরণ। যদি পরীক্ষায় আসে আপনাদের হারকাত শিক্ষাদানের প্রথম তবকা বিস্তারিত লিখুন, কে আসবে বলেন? হারকাত শিক্ষাদানের প্রথম তবকা বিস্তারিত লিখুন। তখন আপনারা এইভাবে লিখবেন যে প্রথম তবকার বিষয়বস্তু, জবরজেরির পরিচয়, প্রথম তবকায় 4টি কাজ, ওই 4টি কাজ লিখবেন। উপরে কোনাকুনি টায় নাম জবর, শিক্ষাদান কমপক্ষে 50 বার, নিচের কোনাকুনি, এইভাবে লিখবেন। লেখা এরপরে লিখবেন যে বিস্তারিত বিশ্লেষণ। তারপরে লিখবেন যে ওস্তাদ বলবেন চকসিলের হাতে নিন, স্লেটে পরিষ্কার করুন। আমি যা বললাম এখন এই কথাগুলো সব বলবেন, বাস, তাহলে আপনার কমপ্লিট। বুঝে আসছে সবার? এই জন্য এই কথাগুলো আপনার মুখস্থ করতে হবে, নাহলে পরীক্ষা দিবেন কেমনে? আর পরীক্ষা দেওয়ার চেয়ে সবচেয়ে বড় কথা আপনি প্র্যাকটিক্যাল জানতে হবে। প্র্যাকটিক্যাল, আপনি যদি বিবরণগুলো ওই যে কয়টা কাজ কিছুই না জানেন, আর যদি এরকম পড়াইতে পারেন, তাহলে তো আপনি ওস্তাদ হয়ে যেতে পারবেন, তাই না? এই জন্য বিবরণগুলো হচ্ছে সহায়ক। বিবরণগুলা কি? সহায়ক, কিন্তু আসল হচ্ছে প্র্যাকটিক্যালটা। এই জন্য প্র্যাকটিক্যাল কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। আর ওই যে বিবরণগুলো বললাম 4টা কাজ, ওটা হচ্ছে সহায়ক, মানে ওটা দিয়ে জিনিসটা বুঝবেন, যাতে করে কোনো কাজ বাকি মানে বাদ না পড়ে যায়। আচ্ছা, এই জন্য এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, বলেন দি কথাগুলো কি কি বলেছি, বলেন। চকসিলেট হাতে নিন, চক সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের সিলেটের এরকম একটা আলিফ লিখুন, একটা নাকি একটা বলছি এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন বলছেন। বলেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। বলেন আপনারা আপনাদের এইরকম পাশাপাশি, আমি যা বলি হুবহু বলবেন। ঠিক আছে? আমি যা বলি হুবহু বলবেন। আমি বলছি কি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এইরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। এইরকম পাশাপাশি বলছি, পাশাপাশি এইরকম বলি নাই। এই জন্য যেভাবে বলছি বলবেন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে পাশাপাশি এইরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন।
এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। মুখস্থ করেন এই কথাটা। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ স্লেটের স্লেটের মাঝখানে মাঝখানে এরকম এরকম পাশাপাশি দুটি পাশাপাশি আলিফ দুটি লিখুন। আলিফ লিখুন। আপনারা আপনাদের আপনারা স্লেটের আপনাদের নিজ মাঝখানে নিজ এরকম স্লেটের পাশাপাশি মাঝখানে দুটি আলিফ এরকম লিখুন। পাশাপাশি দুটি আলিফ লিখুন। স্লেটের হুম মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। হ্যাঁ, তা বলেন ডান আপনারা পাশের আলিফের উপর এরকম আপনাদের একটি কোনাকুনি সিলেটের টান দিন। ডান পাশে ডান আলিফের পাশের উপর আলিফের এরকম উপর এরকম কোনাকুনি একটি টান কোনাকুনি একটি দিন। টান ডান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে আলিফের বাম নিচে পাশের আলিফের এরকম নিচে কোনাকুনি এরকম একটি একটি টান কোনাকুনি টান দিন। দিন। হ্যাঁ, এটা মুখস্থ করেন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশের ডান আলিফের পাশের উপর আলিফের এরকম উপর একটি এরকম কোনাকুনি টান ডান কোনাকুনি একটি পাশে দিন। টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে আলিফের বাম পাশের নিচে আলিফের এরকম নিচে একটি এরকম একটি কোনাকুনি কোনাকুনি টান ডান টান দিন। দিন। এটি মুখস্থ করাচ্ছি কেন? জিনিসটা যদি আপনি নিজের ভাষায় বলেন তা তো বলতে পারবেন, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যেন আপনারা হুবহু বলেন, মানে যেটা বলছি যেন হুবহু। আর নাহলে যে এক একজন এক এক কথা বলেন, তখন নুরানি হয়ে যাবে ঘোরানি, মানে অনেক রকম হয়ে যাবে। তো অনেক রকম না, মানে একরকম যাতে হয়। এই জন্য সবার বলাটা যাতে একরকম হয়, এই জন্য বারবারই বলে জিনিসটা মুখস্থ করাচ্ছি। এবার আপনারা চেষ্টা করবেন জিনিসটা হুবহু বলার জন্য, মানে নিজের থেকে বানাবেন না বা এদিক ওদিক করবেন না, শব্দ যা বলছে হুবহু বলবেন। আচ্ছা, আবার বলতেছি, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনাদের নিজ আপনারা নিজ সিলেটের আপনাদের নিজ নিজ মাঝখানে স্লেটের এরকম মাঝখানে পাশাপাশি এরকম দুটি আলিফ পাশাপাশি দুটি আলিফ লিখুন। লিখুন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশে ডান আলিফের পাশের উপর আলিফের উপর এরকম এরকম কোনাকুনি একটি একটি টান কোনাকুনি টান দিন। দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম বাম পাশে পাশের আলিফের আলিফের নিচে নিচে এরকম এরকম একটি কোনাকুনি কোনাকুনি একটি টান টান দিন। দিন। হ্যাঁ, মন দিয়ে কথাটা বলেন আবার সবাই এক হুবহু বলবেন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের আপনারা মাঝখানে আপনাদের নিজ নিজ সিলেটের আপনারা আপনাদের মাঝখানে নিজ নিজ স্লেটের এরকম মাঝখানে পাশাপাশি দুটি এরকম আলিফ লিখুন। হ্যাঁ, লিখুন। ডান পাশে আলিফের উপর এরকম কোনাকুনি একটি টান এইরকম দিন। পাশাপাশি বলছি, এইরকম পাশাপাশি, এইরকম আগে বলবেন। এরকম পাশাপাশি দুটি আলিফ এইরকম পাশাপাশি মানে আমি যতটুকু দূর দিচ্ছি, মানে একটা এখানে লিখবেন আর একটা ওই জায়গায় লিখবেন, এরকম যাতে না হয়। ঠিক আছে? এই জন্য বলছে এইরকম পাশাপাশি, মানে আমি যতটুকু পাশাপাশি দিছি এতটুকু পাশাপাশি যেন ছাত্রছাত্রীরা লেখে। ছাত্রছাত্রীরা যেন একটা এখানে আরেকটা ওই জায়গায় যেন না লেখে, এই জন্য বলছে এইরকম পাশাপাশি। আচ্ছা, কি বলতে হয় আবার বলেন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের আপনাদের নিজ নিজ মাঝখানে স্লেটের এইরকম মাঝখানে এরকম পাশাপাশি দুইটি পাশাপাশি আলিফ দুটি আলিফ লিখুন। লিখুন। হুম, তারপরটা বলেন। ডান পাশের আলিফের উপর ডান এরকম পাশে একটি কোনাকুনি আলিফের টান উপর দিন। এরকম ডান কোনাকুনি পাশের একটি উপর টান এরকম একটি দিন। কোনাকুনি টান দিন। এরকম বাম পাশে না, এই যে কথা বেশ কম করে ফেলছেন। আমি বলছি ডান পাশে আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, আপনি বলছেন এরকম কোনাকুনি একটি টান দিন। তাহলে তো হইলো না, আগে পরে করা যাবে না, হুবহু বলতে হবে। আচ্ছা, পরীক্ষার মধ্যে আগে পাশে হলে কিন্তু নম্বর কাটা যাবে, মানে হুবহু। কারণ আমরা এত চেষ্টা করতেছি আপনার হুবহু পড়ানোর জন্য, আপনি তো নিজের থেকে, আর এটা তো কোনো কঠিন ব্যাপার না, একটু নিজে একটু এক্সপার্ট হইতে হবে, তাহলে হবে। বলেন ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশে আলিফের উপর এরকম ডান কোনাকুনি পাশের একটি আলিফের টান উপরে দিন। ওই যে আবারই করে কোনাকুনি টান ফেলছেন। দিন। বাম কি পাশের বলছি? আলিফের ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, এটা বলছি। আপনি বলছেন এরকম কোনাকুনি একটি টান দিন। কি বলছি? ডান পাশে আলিফের উপর ডান এরকম পাশে একটি আলিফের কোনাকুনি টান উপর দিন, এইরকম আগে বলবেন ওখানে। ডান পাশে আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। হ্যাঁ হ্যাঁ, এরকমটা আগে বলতে হবে, মানে এরকম তারা যেন নিজের থেকে না দেয়, আপনি যেরকম বলছেন এরকম যেন দেয়। হ্যাঁ, তারপরে বলেন বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। আচ্ছা, তারপর বলবেন আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় হাতে রেখেছি আপনারা আপনাদের আপনারা নিজ নিজ সিলেটে এরকম হাত রাখুন। এরকম তো বলি নাই, বলছি সেই জায়গায়। আপনি যদি বলেন আমি বোর্ডের যেখানে হাত রেখেছি আপনারা সেখানে হাত রাখুন, তাহলে তো সবাই বোর্ডে দৌড়ে চলে আসবে, তাই না? কারণ আপনি বলছেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা সেই জায়গায় হাত রাখুন, তাহলে সেই জায়গায় হাত রাখার জন্য সবাই বোর্ডে চলে আসবে না? এই জন্য এটা বলবেন না, বলবেন আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটের সেই জায়গায় হাত রাখুন। বলেন আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি
আমি বোর্ডের যে জায়গায় বোর্ডে হাত যে রেখেছি জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, মানে আপনাদের চৌকান্ন হতে হবে, খুব তৎপর হইতে হবে, কথা যাতে উবু হয়, একটু চেষ্টা, একটু মেহনত। এটা বেশি না, একটু চেষ্টা করলেই হবে। মানে এটা মানে গায়ে না লাগানোর মতো করে পড়লে তো হবে না যে যাক মাত্র আর আর মানে কত নিচে 350 টাকা নিচেই যাক ওটা এমনি বিফলে যাক সমস্যা নাই, পড়লে পড়লাম না পড়লে নাই ওইটা মনে করবেন না। কারণ এই যে কোর্স আপনি 8,000 টাকা দিলেও এই কোর্স আপনি পাবেন না। হ্যাঁ, মানে অফলাইনে এটা 8,000 টাকা মনে করেন, এটা খরচ, খাওয়া দাওয়া থাকা মিলে কত খরচ হয়, তাদের কত পরিশ্রম যায়, এরপর টাইম অত বেশি। তো এই জন্য আপনাদেরকে একটা সুযোগ পেয়েছেন কওমিয়ত ক্লাবের মাধ্যমে, এটাকে গনিমত মনে করবেন। একটু চেষ্টা করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে ওইভাবে। আপনারা যেহেতু সময় কম, হ্যাঁ মনে করেন আমরা আমাদের আবার মনে করেন বেশি সময় এখানে লাগাইলে আবার সামনে পড়া কমে যাবে। এই জন্য আপনারা একটু খুব চৌকন্না থাকবেন, মানে অর্থাৎ আহ, ওই বলার সাথে সাথে জিনিসটা যাতে আপনারা ক্যাচ করে নিতে পারেন, এটা চেষ্টা করবেন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ সেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে আমি যে বোর্ডে জায়গায় যে হাত জায়গায় রেখেছি হাত আপনারা রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ হাত রাখুন। ছেলেদের উপর সেই আমি জায়গায় হাত এই রাখুন। বোর্ডে আবার যেই সিলেক্ট জায়গায় হাত উপর বলছেন কেন, আমি কি উপর বলছি? আমি বোর্ডে যেই জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের সিলেটের সেই জায়গায় হাত ওই যে রাখুন। নিজ নিজ সিলেটের বলছি, নিজ নিজ বাদ দিচ্ছেন কেন? মানে হুবহু বলতে হবে, কথা বাড়ানো দেওয়া যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, কথাগুলি তো আমি দেখা বোর্ডের নাই, যে মানে জায়গায় হাত আমরা যে রেখেছি আপনারা পাই আপনাদের ওটা নিজ ছেলে সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস। লা আযীদু ওয়া লা আনকুসু। করেন, হুম। উস্তাদ। আমি 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 বোর্ডের যেই জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। আমি 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 বোর্ডে বোর্ডে আমি যে বোর্ডে জায়গায় হাত যে রেখেছি জায়গায় হাত আপনারা রেখেছি আপনাদের আপনারা নিজ আপনাদের নিজ নিজ সিলেটের নিজ সেই জায়গায় হাত ছেলেতে রাখুন। সেই জায়গায় হাত রাখুন। এই কথাটা কিন্তু সামনে আরো আসবে, এই জন্য আপনি একবার মুখস্থ করলে সামনেও কাজে লাগবে, এটা আর বারে বারে মুখস্থ করা লাগবে না, আমি এই বোর্ডে কথাটা। যে রেখেছি হ্যাঁ আপনারা নিজ নিজ বোর্ডে যে সিলেটের সেই জায়গায় হাত জায়গায় হাত রেখেছি রাখুন। আপনারা নিজ নিজ সিলেটের সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমি হ্যাঁ বলেন, আর কি বলতে হবে আবার বলেন। আমি বোর্ডে যে আমি জায়গায় যে হাত রেখেছি আপনারা আমি বোর্ডে আপনাদের যে জায়গায় হাত রেখেছি আপনারা সেই আপনাদের জায়গায় হাত নিজ নিজ রাখুন। ছেলেতে সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, এই পর্যন্ত কথা একটু কষ্ট করে মুখস্থ করবেন, আর পরের কথাটা ওই 4টা কাজের মধ্যে আছে, পরের কথা যেটা এটা তার মুখস্থ করা লাগবে না। তারপরে বলাবেন উপরের কোনা কোনি টানের নাম জবর, এটা তো মুখস্থ আছে আগের থেকে। এই প্রথম কথাগুলো আপনি কি করতে হবে, একটু ভালো করে মুখস্থ করতে হবে। বলেন তো আবার, চক স্লেট হাতে নিন। চক সিলেট হাতে চক নিয়ে সিলেট হাতে হ্যাঁ, নিন। তারপরে কি বলেন? সিলেট মুছে পরিষ্কার করুন। করুন। হ্যাঁ, তারপর? বোর্ডে আমার সকলে হাত বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, তারপর? আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ সিলেটে সিলেটের মাঝখানে হ্যাঁ, পাশাপাশি এরকম না, লিখুন। এরকম আগে বলছি, আপনারা নোট করেন না কেন? বলছিলাম খাতা রাখতে, এরকম বলছি তিন এরকম চারটা খাতা পাশাপাশি রাখবেন, হাদিস মাসালা খাতা আলাদা, দোয়ার আলাদা খাতা, তারপরে তরিকে তারিমে আলাদা খাতা থাকবে, প্র্যাকটিক্যাল গুলো নোট করবেন। যেমন মনে করেন প্রথমবার বলছি, প্রথমবার যদি নোট করে নিতেন, হ্যাঁ, কারণ সব জিনিস তো আর আপনাকে পিডিএফ দেওয়া হবে না। মনে করেন পিডিএফ তো আমরা মূল কথাগুলো পিডিএফ পাবেন, হ্যাঁ, আর বাকি কথাগুলো নোট করতে হবে খাতায়, এই জন্য খাতা রাখতে বলছি। খাতার সাথে সাথে কথাটা নোট করে নেবেন, এবার নোট করে নিয়ে বারবার যদি দেখে দেখেও পড়েন আপনার পড়াটা ভালো করে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পরবর্তীতে যখন আপনি একা একা পড়াবেন, তখন আপনি খাতা দেখলেও জিনিসগুলো আপনার ইয়াদ হবে। এই জন্য সবাই নোট করবেন, জিনিসগুলো নোট করবেন। আর নিজের নোট, এটা কিন্তু সবচেয়ে বেশি মানে বড় সম্পদ হয়, তার কারণ নিজের লেখা নিজে যতটুকু বুঝে আরেকজন লেখা অত অত বুঝে না। এই জন্য নিজে নোট করে নেবেন জিনিসগুলা, বলার সাথে সাথে নোট করে নেবেন, যেগুলো পিডিএফ এ নাই, পিডিএফ তো আছেই। আর অতিরিক্ত যে প্র্যাকটিক্যাল গুলো সবাই নোট করবেন, প্র্যাকটিক্যাল গুলো। আর কথা যেহেতু হুবহু কথা বলতেছি, এদিক ওদিক বাড়াইতেছি না, আমি কিন্তু এক একবার এক এক কথা বলতেছি না, এক কথাই বলতেছি। এই জন্য আমি চাচ্ছি যে আপনার কথাও সবার একই রকম হোক, এই জিনিসটা। আচ্ছা, আবার বলেন, ওই ইয়ের থেকে বলেন, এই ইয়ের থেকে আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ সিলেটে এরকম মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। এখানে কিন্তু অতিরিক্ত মাত্র 3টা কথা, চক স্লেট হাতে নিন, এটা তো আগে জানেন। স্লেট মুছে পরিষ্কার করুন, এটা আগে জানা আছে। সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন, এটা আগে জানা আছে। এরপরে শুধু 3টা কথা মনে রাখবেন,
একটা হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটা আলিফ লিখুন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। আর 3 নম্বর কথা হচ্ছে আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটে সেই জায়গায় হাত রাখুন। তো এই 3টা কথাই শুধু মনে রাখতে হবে, আর বাকি তো আপনাদের মনে আছে আগের থেকে। বলেন তো 3টা কথা কি বলেন? চক সিলেট হাতে না, নিয়ে ওইটা না, ওইটা তো মনে আছেই, যে অতিরিক্ত 3টা কথা বলেন। ডান পাশের আলিফের উপর এরকম না, একটি এর লিখুন। আগে একটা কথা আছে, ডান পাশে আলিফ কোত্থেকে আসলো এটা বলবেন না আগে? আচ্ছা, তাহলে আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ একটা কথা হয়েছে। তারপরে ডান পাশের আলিফের উপরে কোনাকুনি একটি দাগ এরকম বাদ টানুন। দিচ্ছেন আবার, এরকম একটি টান দিন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, হুবহু বলবেন, বলেন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। হ্যাঁ, নোট করে নেবেন সবাই খাতায়। হ্যাঁ, তারপরে আবার বলেন বাম পাশে আলিফের নিচে এরকম বাম একটি পাশের কোনাকুনি আলিফের টান দিন। নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। হ্যাঁ, তারপরে আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আমি আপনাদের নিজ বোর্ডের যে স্লেটের সেই হাত জায়গায় হাত রেখে রাখুন। আপনারা নিজ নিজ সিলেটের সেই আমি জায়গায় হাত রাখুন। রেখেছি, আপনারা নিজ নিজ সিলেটের সেই জায়গায় হাত রাখুন। এই 3টা কথা মনে করে কি অনেক কঠিন? যে না, না, হ্যাঁ, তো কাজে এই 3টা কথা একেবারে হুবহু বলবেন, মানে এর জন্য কোনো ব্যাসকম না হয়। আপনারা আপনাদের নিজ নিজ সেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটা আলিফ লিখুন। বলেন আবার। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশের আলিফের ডান উপর পাশে এরকম আলিফের উপর এরকম কোনাকুনি একটি টান এই দিন। তো ভুল করেছেন, এরকম ডান কোনাকুনি একটি বলি নাই, এরকম আগে এরকম বলেছি। এরকম কোনাকুনি টান না দিন। না না, এরকম আগে বলবেন, এরকম একটি। এরকম একটি কোনাকুনি। ডান পাশের হ্যাঁ, আলিফের হুবহু বলতে উপর বলছে, ডান এরকম পাশের একটি আলিফের উপর কোনাকুনি টান দিন। এরকম একটি কোনাকুনি টান দিন, মানে কথা এমন হবে যেন আপনি হাফেজ সাহেব যখন কোরআন শরীফ পড়ে তার মুখে অটোমেটিক জিনিসটা বাইরে হয়ে যায়, নাকি এরকম এই ব্যাসকম হয় নাকি বলেন তো কোরআনের আয়াত? ওই জি না। হাফেজ সাহেবের মতো ইয়াদ করতে হবে আপনাদের, মানে যাতে করে কোনো ব্যাসকম না হয়। বলেন, ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশে আলিফের উপর ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। হ্যাঁ, এই কথাটা মুখস্থ করেন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম হ্যাঁ। পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। হুম। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। এখন ডান যারা পাশের বলতেছেন না, অনেকে যারা মিউট আছেন তারা কি করতেছেন আল্লাহ জানে। এখন তারা পড়াবেন কিভাবে যদি এগুলোর সাথে সাথে না বলেন, বা সাথে সাথে যদি আমাদের না আওড়ান? এখন তাহলে একটা জিনিসটা কিভাবে বলবেন বা হুবহু বলতে পারবেন কিনা তা তো আমরা আশ্বস্ত হতে পারি না। এই জন্য সবাই চেষ্টা করবেন বলার জন্য, কারণ সনদ তো সবাইকেই দেওয়া হবে। এখন মনে করেন যাতে করে সবাই মানে মানোত্তীর্ণ ট্রেনিং অর্জন করতে পারে সেটা চেষ্টা করতে হবে। আমাদের অনলাইনে ট্রেনিংটা যাতে অফলাইনের চেয়ে কম না হয়। অফলাইনে ট্রেনিং করলে তাদের যে যোগ্যতা হয়, আপনারা চেষ্টা করবেন অনলাইনে ইনশাল্লাহ তাদের মতোই যেন আমরা করতে পারি। তাদের চেয়ে বেশি করার দাবি করি না, কিন্তু তাদের মতোই কমপক্ষে যাতে হয় আমাদের ওই চিন্তা চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমাদের এখানে তো সুবিধা বেশি তাদের থেকে। এখানে হুবহু দেখতেছেন, হ্যাঁ পিডিএফ দেওয়া হচ্ছে, আবার মনে করেন এগুলো ভিডিও দেখে বারবার ইয়াদ করতে পারতেছেন। কাজে এখানে সুবিধা বেশি, কাজে আপনাকে ওই চেষ্টা তো করতে হবে অফলাইনের চেয়ে কম যাতে না হয় আমাদের যোগ্যতা, ইনশাআল্লাহ। আচ্ছা, কি বলছিলাম বলেন দেখি এটা। ডান পাশের আলিফের উপরে ডান এরকম পাশের একটি আলিফের কোনাকুনি উপর টান দিন। এরকম বাম একটি পাশের কোনাকুনি আলিফের টান নিচে দিন। এরকম হ্যাঁ, একটি তারপর কোনাকুনি টান দিন। ডান পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। আচ্ছা, এর আগে কি পাশের বলছিলেন? আলিফের
আপনারা আপনাদের সিলেটের না, আপনারা নিজ নিজ আপনাদের বাদ দিচ্ছেন কেন? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে বলতে হবে। আপনারা আপনাদের নিজ আপনারা আপনাদের স্লেটের নিজ নিজ মাঝখানে স্লেটের এরকম একটি মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ দুইটি লিখুন। আলিফ লিখুন। হ্যাঁ, আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। ডান পাশে আলিফের উপর এরকম কি কোনাকুনি টান দিন, বাম পাশে আলিফের নিচে এরকম কি কোনাকুনি টান দিন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটে সেই জায়গায় হাত রাখুন। এই কথাগুলো মুখস্থ করেন দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, এই তিনটা কথা মুখস্থ আপনারা করেন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। ডান পাশের আলিফের উপর এরকম কোনাকুনি টান দিন। এরকম একটি বলতে হবে, এরকম একটি। এরকম একটি কোনাকুনি টান দিন। বাম হ্যাঁ, পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। হ্যাঁ, আমি বোর্ডের যে আমি জায়গায় হাত বোর্ডের রেখেছি যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটে সেই জায়গায় হাত রাখুন। মাশাআল্লাহ। এরপরে বলেন উপরের কোনাকুনি টানের নাম জবর পড়ান। উপরের উপরের কোনাকুনি টানের নাম জবর। 50 বার বলতে হবে তো, কমপক্ষে 5 বার বলেন। উপরের কোনাকুনি টানের উপরে না নাম বলবেন, জবর। উপরের উপরের একটা র উপরের আছে, উপরের কোনাকুনি টানের কোনাকুনি। নাম জবর। হ্যাঁ, টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। আচ্ছা। উপরের কোনাকুনি হ্যাঁ, এটা হয়ে গেলে আবার বলবেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। এটা আবার বলেন। আমি বোর্ডে হাত রেখেছি আপনারা আপনাদের নিজেদের জায়গায় হাত রাখুন। তারপরে পড়ান নিচের কোনাকুনি নিচের টানের কোনাকুনি নাম টানের জের। নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের। 50 বারের নিচের জায়গায় 5 বার বলেন কমপক্ষে। নাম জের। টানের নাম জের। আচ্ছা, এবার দুইটা পড়ানোর সময় এবার দুইটা পড়াবেন। দুইটা পড়ানোর সময় কি বলবেন আমি একটু কি বলছিলাম কিন্তু, যে আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন, এই কথা বলে নেবেন। বলেন আমার আমার বলার সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আপনারা সঙ্গে হাত রাখবেন এবং হাত বলবেন। রাখবেন এবং বলবেন। হ্যাঁ, মুখস্থ আমার করেন, মুখস্থ করেন। আমার বলার সঙ্গে সঙ্গে আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলবেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। এবার দুইটা বলেন। বলার সঙ্গে সঙ্গে এটা বলে বলেন উপরের কোনাকুনি টানের নাম জবর। বলেন উপরের কোনাকুনি নিচের নাম কোনাকুনি জবর। টানের নাম জের। হ্যাঁ, দুটোটা বলেন আবার 5 বার বলেন কমপক্ষে। 50 বারের জায়গায় 5 বার বলেন। কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম উপরে না, জের। উপরের। উপরের নিচের কোনাকুনি টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের। আচ্ছা, উপরের 5 বার হয়ে কোনাকুনি গেছে মনে করেন। তারপরে বলবেন, বলেন হ্যাঁ, হাত থেকে বলেন, উপরে কোনাকুনি টানের নাম। আপনি নিজে সিলেটে মনে করেন আপনি ওস্তাদ, আপনি সিলেটটাই মনে করেন ব্ল্যাকবোর্ড, আপনি যে হাত রাখেন, আপনি সিলেটে হাত রাখেন, আপনি সিলেটে হাত রেখে বলেন উপরে কোনাকুনি টানের নাম, এরকম বলেন। উপরে উপরে বলেন কেন? উপরের উপরের কোনাকুনি টানের নাম। আপনি জবর বলবেন না, এটা তো তারা বলবে, ছাত্রছাত্রীরা। শুধু এতটুকু বলেন উপরের কোনাকুনি টানের নাম। উপরের কোনাকুনি টানের নাম। নিচের কোনাকুনি টানের নাম। নিচের কোনাকুনি টানের নাম। বলছে কয়েকবার বলতে, কয়েকবার বললে কমপক্ষে 3 বার বলেন।
তিনবার বলেন এই কথাটা। উপরের উপরের কোনাকুনি টানের কোনাকুনি নাম, টানের নাম, উপরে কোনাকুনি নিচের টানের কোনাকুনি নাম, টানের নাম, নিচে কোনাকুনি টানের নাম, কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম, এবার একটু স্লেটে শুধু হাত রাখেন, আপনি মুখে কিছু বলবেন না, শুধু হাত রাখেন। কমপক্ষে 5 বার হাত রাখেন, 50 বার তো হাত রাখতে হয়, 5 বার হাত রাখেন। আপনি বলবেন না, এটা বলবো ছাত্রছাত্রীরা। মনে করেন আপনার সামনে অনেক ছাত্রছাত্রী আছে, তারা বলতেছে আর কি, থাকলে তো শুনতেন, তারা যেহেতু নাই এখন আপনার সামনে, মনে করেন ধরে নেন যে তারা বলতেছে, আপনি শুনতেছেন আর কি। আচ্ছা, বুঝে আসছে? সবাই পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এবার একবার বলেন দিকে, আবার শুরু থেকে বলেন। চক সিলেট হাতে নিন, এখান থেকে বলেন সবাই। সিলেট হাতে নিন, হ্যাঁ, সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, আপনাদের নিজ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। দেখতে থাকুন। হুম, আপনারা আপনাদের সিলেটের একটি লিখুন। এইরকম একটি বলছেন কেন? এরকম দুটি লিখুন। এরকম পাশাপাশি পাশাপাশি দুটি আলিফ লিখুন। এরকম একটি লিখুন, ওটা পরিবর্তে বলতে হবে এই কথাটা। আলিফ এরকম একটি লিখুন। লিখুন, ওটা পরিবর্তে বলবেন এই কথাটা। হ্যাঁ, বলেন। আপনারা আপনাদের নিজ সিলেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটা আলিফ লিখুন। হ্যাঁ, ডান পাশের আলিফের উপর ডান পাশের আলিফের উপর কোনাকুনি টান দিন। হ্যাঁ, বাম পাশের বাম আলিফ। পাশের আলিফের নিচে এরকম কোনাকুনি টান দিন। হ্যাঁ, আমি উপরের যেই জায়গায় হাত রেখেছে সেই জায়গায় সেইখানে হাত রাখুন। হ্যাঁ, তারপর হাত রাখা ঠিক আছে কিনা দেখবেন একটু ঘুরে, যে সবার হাত রাখাটা ঠিক হইলো কিনা। হ্যাঁ, যদি ঠিক না হয় হাতটা ঠিক করাই দিবেন সবার, ঠিক করে এরপর পড়াবেন। কি পড়াবেন বলেন? উপরের কোনাকুনি টানের নাম জবর। বলেন ওইভাবে 5 বার কমপক্ষে বলেন, ওইরকম আগের মতো বলেন, শেষ পর্যন্ত বলেন। এই নিচেরটা আগে বলেন কেন? নিচে বলার আগে কি বলতে হবে? আগে ওইটাকে বলে নিবেন। আমি বোর্ডে যে জায়গা ওটা বলে তারপরে বলবেন, আগে বলেন। আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা যে জায়গায় হাত রেখেছি হ্যাঁ, সে জায়গায় হাত রাখুন। হ্যাঁ, তারপর নিচের কোনাকুনি টানের নাম জের। 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 আচ্ছা, তারপরে বলেন, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। এটা বইলা তার দুটোটা বলবেন। আমার আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। হ্যাঁ, বলেন, উপরের কোনাকুনি টানের নাম জবর। আমার বলা নিচের কোনাকুনি টানের নাম জের। হ্যাঁ, 5 বার বলেন। নিচের কোনাকুনি টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। আচ্ছা, তারপরে বলেন, উপরের কোনাকুনি টানের নাম। হ্যাঁ, নিচের কোনাকুনি টানের নাম। এটা এই কথাটা 3 বার বলেন। উপরের কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম, উপরের কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম। তাহলে শুধু হাত রাখেন, মুখে কিছু বলবেন না, শুধু হাত রাখেন 5 বার দুটোটার মধ্যে। মনে করেন ছাত্রছাত্রীরা বলতেছে, জবর জের বলতেছে, আপনি শুধু হাত রাখবেন। হ্যাঁ, 50 বার রাখবেন, এখানে 5 বার কমপক্ষে রাখা জিনিসটা মনে থাকবে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। সবার কি ইয়াদ হয়েছে?
আচ্ছা, এই জিনিসটা ইনশাআল্লাহ, আপনারা প্র্যাকটিক্যাল করবেন আলহামদুলিল্লাহ। নিজের বাসায় বা যেখানে আছেন, মসজিদে বা যেখানে আছেন। এটা আপনার একটা স্লেটটা ব্ল্যাকবোর্ড বানাবেন, আর যাদের ব্ল্যাকবোর্ড আছে তো ভালো, কয়েকটা ব্ল্যাকবোর্ড জোগাড় স্লেট জোগাড় করে কিছু মুসুনি চক জোগাড় করবেন, কয়েকজনের মধ্যে জিনিসটা প্রয়োগ করবেন। এই প্রত্যেকদিনের পড়া যদি আপনার সাথে সাথে প্রয়োগ করেন মনে করেন, তাহলে কিন্তু জিনিসটা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি দীর্ঘ সময় লাগালাম এই জন্য, যাতে করে জিনিসটা পাকা হয়, হুবহু বলতে পারি আমরা। এটা হচ্ছে প্রথম তবকা। কোন তবকা? প্রথম প্রথম তবকা। আচ্ছা, দ্বিতীয় তবকার বিষয়বস্তু কি বিস্তারিত বলেন? হারকাতের পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু কি? জবর জেরের পরীক্ষা। পরিচয়, জবরজেরের পরীক্ষা, পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে জবরজেরের পরীক্ষা, পাশ করিয়ে ফেল করে দেয়া। পাস করিয়ে দেওয়া। এই যে দেখেন, দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরজেরের পরীক্ষা। জবরজেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ পাস করিয়ে দেয়া। করিয়ে দেওয়া। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যাল দেখেন। এখন আর চক স্লেট হাতে নিন বলা লাগবে না, কারণ চক স্লেট তো সবার হাতে আছেই, তাই না? জি, জি, এখন দ্বিতীয় কথাটা বলবেন, কি বলবেন বলেন? সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, স্লেট মুছে পরিষ্কার করুন। আপনি বোর্ড মুছে পরিষ্কার করবেন। আচ্ছা, তারপরে কি বলবেন? 3 নম্বর কথাটা বলেন। সকলে সকলে বলে হাতের দিকে হ্যাঁ, দেখতে থাক। আচ্ছা, এটা বলে এরপর বলবেন যে হ্যাঁ, ওইটা অবশ্য সকলে বোর্ড আমার হাতে দেখতে থাকুন, ওটা এখন না বললেও চলে, কারণ আমি তো পরীক্ষা নেবো এখন। হ্যাঁ, ওইটা হলো যখন আপনি কিছু লিখবেন শিক্ষা দেওয়ার জন্য, তখন এটা বলতে হয়। তো শুধু বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন, ঠিক আছে? এরপর বলবেন আপনারা হ্যাঁ, মনে করেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, মনে করেন আপনারা উত্তর দিবেন সাথে সাথে। আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? জি, আমি এখন আপনাদের পরীক্ষা নেব। জি, জি, বলেন এটা কি? জবর, ফেল। ঠিক করে বলেন। জি। তারপর বলবে জবরজন হইলো না, তখন তো জের বলবে, সবাই বলবেন এবারও ফেল। এখানে এখানে কোনো হরফ আছে কি? হরফ ছাড়া, উপরে নিচে হয় না। উপরে নিচে না হইলে জবর জিরো হয় না। উপরে হইলে হবে জবর, নিচে হইলে হবে জের। একা একা উপরে হয় না, নিচেও হয় না। হয় না। আর উপরে নিচে না হলে জবর জিরো হবে না। আচ্ছা, এখন বলেন এটা কি? জবর। সাবাস, পাশ করেছেন। তাহলে ফেল করিয়ে পাশ করে দেওয়া। আগে ফেল হইলো, এখন কি হয়ে গেল? পাশ হয়ে গেল। তাহলে ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া, এটার নাম। বুঝে আসছে? আরো কয়েকটা হরফ দিয়ে দেখাবেন। এবারে বলেন এটা কি? জের। হ্যাঁ, পাশ করেছেন। এই প্রত্যেকবার দেখাবেন, এখন বলবে ঠিক পাশ করেছেন। আরো কয়েকটা হরফ দিয়ে দেখাবেন। এবার বলেন এটা কি? জবর। পাশ করেছেন। এবার বলেন এটা কি? জবর, পাশ করেছেন। এবার বলেন ফেল এটা কি? করার আর কোনো পদ্ধতি? এটা বলেন এটা কি? বলবে কিছুই না। এখন বলবে কি? কিছুই না। একা একা কিছু হয় না। তো বলবে সবাই মাশাআল্লাহ, সবাই পাশ করেছেন। মাশাআল্লাহ, সবাই পাশ পাস করেছেন। করেছে। তো এই পাস পরীক্ষা হয়ে গেল। এটা হচ্ছে জবরজেরের পরীক্ষা। পরীক্ষা। তাহলে বুঝের ওস্তাদ কি করবেন? একটি কোনাকুনি টান লিখবেন, লিখে বলবেন বলেন এটা কি? তারা কি বলবে? প্রথমে জবর, কারণ তারা তো বুঝবে না। প্রথমে কি বলবে? জবর। ওস্তাদ বলবেন ফেল। কি বলবেন? তারপর বলেন ঠিক করে বলেন, তখন তারা বলবে জের, কারণ দেখবেন অটোমেটিক এরকম ছাত্রছাত্রীরা বলে। যখন বলবেন ঠিক করে বলেন, তখন বলবে কি? জের, কারণ তারা বুঝে এটা জবরজন হলো না, তাতে জের হইব। বলবেন এবারও ফেল, এবারও ফেল। তারপর বলবেন এখানে কোন হরফ আছে কি? বলেন না। হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবর জেরো হয় না। তারপরে নিচে একটা হরফ লিখবেন, বলেন এটা কি? জবর। হ্যাঁ, সাবাস, পাশ করেছেন। আবার আরেকটা হরফ লিখে নিচে দিবেন, এটা কি? জের, পাশ করেছেন। এরকম কয়েকটা হরফ দেখায়া শেষে কোন টান লিখবেন, বলেন এটা কি? বলবে কিছুই না। বলেন মাশাআল্লাহ, এবার সবাই পাশ করেছেন। শেষ হয়ে গেল। সমস্যা। তাহলে এখানে কয়টা কাজ হলো দেখেন। এটা কোন তবকা? দ্বিতীয় তবকা। হ্যাঁ, দ্বিতীয় তবকা। চার্জারটা নিয়ে এসে দিই। আচ্ছা, বলেন দ্বিতীয় তবকা।
তবকার বিষয়বস্তু জবরজের পেশের একত্রে, আচ্ছা দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরজের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরজের অর্থাৎ করিয়ে পাশ করিয়ে ফেল করিয়ে পাস করিয়ে দেওয়া। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে করানো। এই যে একটা কোনাকুনি টান লিখবেন, তারা জবর বলে ফেল, মানে ফেল করে দিলেন, বুঝে আসছে? জি। বলেন একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে পরে নিচে হরফ লিখে পাশ করানো। পরে নিচে হরফ লিখে পাস করানো। ওই কয়েকটা হরফ দেখালাম আমি, ওইভাবে লিখে পাশ করাই দিবেন। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেয়া। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। পরে একটা কোন টান লিখে বুঝিয়ে দিবেন যে একা একা কিছুই হয় না, এটা কিছুই না, জবর হবে না, জেরও হবে না, কিছুই হবে না। বলেন দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। উপরে নিচে হরফ লিখে পাশ করানো। উপরে নিচে হরফ লিখে পাস করানো। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেয়া। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, এই তিনবার বলেন এই কথাগুলো বলেন। দ্বিতীয় তবকায় একটি তিনটি কাজ। কোনাকুনি টান দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। উপরে নিচে হরফ লিখে পাস করানো। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ কোনাকুনি টান এটা লিখে কিছুই না। বুঝিয়ে দেওয়া। হবে না? করানো উপরে হ্যাঁ, নিচে সবাই মুখস্থ করেন। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। উপরে নিচে টান হরফ লিখে লিখে পাস করানো। পুনরায় পাস একটি করানো। কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। উপরে নিচে হরফ দ্বিতীয় লিখে পাস তবকায় করানো। তিনটি কাজ। একটি হরফ লিখে কোনাকুনি পাস টান লিখে করানো। ফেল করানো। উপরে নিচে হরফ লিখে পাস টান করানো। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই পারেন এবার? আচ্ছা, একজন বলেন দেখি দাঁড়ায়া, ওনার বলার পরে সবাই বলবেন। আগে বলবেন দ্বিতীয় তবকার বিষয়বস্তু, এখান থেকে বলবেন। দ্বিতীয় তবকা বিষয়বস্তু জবরজেরের পরীক্ষা। ওই কে বলতেছিলেন যেন? উস্তাদ শফিকুল ইসলাম। না, এর আগে কি বলতেছিল? আনোয়ার হোসেন। হ্যাঁ, আপনি বলেন দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরজেরের পরীক্ষা, এখানে বলেন। দ্বিতীয় তবকার বিষয়বস্তু একসাথে বলে ফেলেন। জবর জেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। জবরজেরের পরীক্ষা করিয়ে দেওয়া। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। উপরে নিচে হরফ লিখে পাশ করানো। উপরে নিচে হরফ লিখে পাশ করানো। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। পুনরায় বুঝিয়ে দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন বলেন। দ্বিতীয় তবকার বিষয়বস্তু দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরজেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। জবরজেরের পরীক্ষা অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। নিচে হরফ লিখে পাশ করানো। উপরে নিচে হরফ করানো। কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেয়া। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। সবাই একসাথে বলেন, মুখস্থ বলেন।
দ্বিতীয় তবকার বিষয়বস্তু মুখস্থ বলেন। দ্বিতীয় দ্বিতীয় তবকার তবকার বিষয়বস্তু জবরজেরের দ্বিতীয় পরীক্ষা। তবকার পরীক্ষা কাজ। অর্থাৎ ফেল করিয়ে পাস 1 করিয়ে নম্বর উপরে কোনাকুনি দ্বিতীয় একটি এই টান তিনটি লিখে কাজ ফেল করানো, উপরে নিচে কোনাকুনি হরফ টান লিখে পাস লিখে ফেল করানো। ফেল করানো উপরে নিচে উপর নিচে হরফ লিখে পাস করানো, পাস করানো। পাস করানো পাস করানো, পুনরায় উপরওয়ালার কোনাকুনি পুনরায় টান লিখে একটি বুঝিয়ে দেওয়া। কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেওয়া। পুনরায় একটি টান লিখে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আর প্র্যাকটিক্যাল বলেছিলাম কি, ওস্তাদ বলবেন আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি, এই কথাটা বলবেন। কি বলবেন বলেন? আপনারা জবরজের আপনারা ভালোভাবে চিনতে জবর পেরেছেন জেরে কি? ভালোভাবে বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এখানে ওই সিলেট মুছে পরিষ্কার করুন ওগুলো পড়া লাগবে না, কারণ এটা পরীক্ষা। ওই চকসের হাতে নিন বা সিলেট মুছে পরিষ্কার করুন, সব কিছু পড়া লাগবে না, খালি এটি শুরু করবেন দ্বিতীয় তবকার জন্য। মানে এই কথা দিয়ে শুরু করবেন, আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি, বলেন। আপনারা জবর জের ভালোভাবে চিনতে পেরেছেন কি? চিনতে পেরেছেন কি? এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এখন আমি এখন আপনাদের পরীক্ষা আমি নিব। আপনাদের পরীক্ষা আপনারা নিব। জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? আপনারা আপনারা জবর জের জবরজের ভালোভাবে ভালোভাবে চিনতে চিনতে পেরেছেন কি? পেরেছেন কি? এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এখন আমি আপনাদের পরীক্ষা নিব। পরীক্ষা নিব। কথাটা মুখস্থ করেন। আপনারা আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি, হুবহু বলবেন। এখন আমি আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? হ্যাঁ, এখন আমি আপনাদের পরীক্ষা নেব। বলেন, দুটোটা কথা বল, দুইটা কথা বলছি, দুটোটা কথা বলেন। আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? এখন আমি আপনাদের পরীক্ষা নিব। আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? হ্যাঁ, এখন আমি আপনাদের পরীক্ষা নিব। তারপরে কি বলবেন? এখন এখন আমি আমি আপনাদের আপনাদের পরীক্ষা পরীক্ষা নিব। নিব। হ্যাঁ, মাশাআল্লাহ। এই কথা বলে ওস্তাদ বোর্ডের মাঝখানে একটা কোনাকুনি টান লিখবেন। এই কথা বলে ওস্তাদ বোর্ডের মাঝখানে একটা কোনাকুনি টান লিখবেন। টান লিখে এগুলো সব লিখবেন, আপনি প্র্যাকটিক্যাল খাতায় লিখবেন, প্র্যাকটিক্যাল গুলা জিনিসগুলা খাতায় লিখে রাখবেন। আচ্ছা, তারপর বলবেন এরকম, এটা বলে ওস্তাদ বোর্ডের মাঝখানে একটি কোনাকুনি টান লিখবেন, লিখে হাত রাখবেন। হাত রেখে বলবেন, বলেন এটা কি। হাত রেখে কি বলবেন? বলেন এটা কি? বলেন এটা কি। বলেন এটা এটা কি। কি? বলেন। এরপর ওস্তাদ বোর্ডের মাঝখানে একটি কোনাকুনি টান লিখে হাত রেখে বলবেন, বলেন এটা কি। বলেন ওস্তাদ বোর্ডের বোর্ডের মাঝখানে মাঝখানে একটি কোনাকুনি টান লিখে হাত রেখে রেখে বলবেন। বলবেন। কি বলবেন বলেন? এটা না, কি? বলেন এটা কি। বলেন এটা কি? বলেন এটা কি? হ্যাঁ, বলেন এটা এটা কি। কি? তখন ছাত্রছাত্রীরা বলবে জবর। ছাত্রছাত্রীরা কি বলবে? জবর। জবর। তখন ওস্তাদ হাত সরায় বলবেন ফেল। ওস্তাদ হাত সরায় বলবেন কি? ফেল। এরপর আবার হাত নিয়ে আবার বলবেন, ঠিক করে বলেন। মানে হাত আগে সরায় ফেলবেন, সরায় আবার হাত নিয়ে বলবেন, ঠিক করে বলেন। কি বলবেন? ঠিক করে বলেন। তখন তারা বলবে জের। তারা কি বলবে? ওস্তাদ ওস্তাদ হাত ছড়ায় বলবেন এবারও ফেল। এবারও ফেল। ঠিক আছে? কি কি কথা বলছি বলেন তো? প্রথম কি বলছি? আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি, বলেন। আপনারা জবর জের ভালোভাবে চিনতে পেরেছেন কি? হ্যাঁ, ছাত্রছাত্রী বলবে জি। ওস্তাদ বলবেন এখন আমি আপনাদের এখন পরীক্ষা আমি নিব। আপনাদের পরীক্ষা নিব। হ্যাঁ, তারপর ওস্তাদ বোর্ডের মাঝখানে একটি উস্তাদ কোনাকুনি টান বোর্ডের লিখবেন। মাঝখানে এরকম কোনাকুনি টান লিখে হাত রাখবেন। টান লিখে হাত রাখবেন। বলবেন, কি বলবেন? বলেন এটা কি। বলেন এটা কি? ছাত্রছাত্রীরা বলবে জবর। জবর। ওস্তাদ বলবেন কি? উস্তাদ হাত সরিয়ে বলবেন বলবেন ফেল। ফেল। এরপর আবার হাত রেখে বলবেন, ঠিক করে বলেন। এবার হাত রেখে বলবেন, হাত রেখে বলবেন, ঠিক করে বলেন। ঠিক করে বলেন। তখন ছাত্রছাত্রীরা বলবে কি? জের। জের। ওস্তাদ বলবেন কি? উস্তাদ হাত না, সরিয়ে ওস্তাদ বলবেন বলবেন এবারও এবারও ফেল। ফেল। এবারও ফেল। ওস্তাদ বলবেন কি? এবারও ফেল। ফেল। হ্যাঁ, তারপরে এগুলো সব নোট করবেন।
আমাদের এখানে তো মহিলা মাদ্রাসার মধ্যে যে ম্যাডামরা পড়ায় দেখি ছাত্রছাত্রীরা সবাই নোট করে, আমাকে দেখাই না নোটগুলা, সব ছাত্ররা নোট করে। এই ক্লাস সুন্দর, সবাই নোট করে, কার কার নোট কেমন হয় এটা দেখি আমরা। তারপরে ওইভাবে সবাই নোট করবেন জিনিসগুলাকে। আচ্ছা, এরপরে বলবেন হ্যাঁ এখানে কোনো হরফ আছে কি, মানে কি বলবেন? এখানে কোনো হরফ আছে কি? ছাত্রছাত্রী বলবেন না, বলবেন হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবর জের হয় না। বলেন হরফ ছাড়া হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে হয় না, উপরে উপরে নিচে নিচে না হলে হলে জবর জের হয় না। জবর জেরও হয় না। হয় না। হ্যাঁ বলেন তো কি কি বলছি, এখানে কোনো হরফ আছে কি বলেন? এখানে কোনো হরফ আছে কি? বলবেন না। তারপরে কি বলবেন? হরফ ছাড়া, হরফ ছাড়া উপরে নিচে হয় না, হ্যাঁ উপরে নিচে না হলে জবর জেরও জবর হয় জের না। হয় না। তারপর বলবেন, তারপর ওস্তাদ কি করবেন? এটার নিচে নিচে একটি হরফ দিন। একটা হরফ লিখবেন, মনে করেন নিচে একটা হরফ লিখবেন, মনে করেন হামজা লিখলেন এই। তারপর হাত রাখবেন, হরফের সঙ্গে হাত রাখবেন না, ওই যে ওটার সঙ্গে হাত রাখবেন, নাহলে তোরা হামজা বলে উপরে। ফেলবে, হামজা যেন না জি। বলে, এই জন্য এটার সঙ্গে হাত। বলেন এটা কি, কি বলবেন বলেন এটা বলেন? কি? এটা কি, তারা বলেন কি এটা বলবে? কি? জবর। জবর। সাবাস, পাশ করেছেন। ওস্তাদ কি বলবেন বলেন? সাবাস, পাস করেছেন। সাবাস, পাস করেছেন। পাশ করেছেন। আচ্ছা, এরপরে ওই উপরে এটা মুছে ফেলবেন, মুছে নিচে দিবেন। হ্যাঁ বলেন এটা কি, বলেন এটা কি? তারা কি বলবে? জের। জের। বলবেন পাশ করেছেন। প্রথমবার বলবেন সাবাস, পাশ করেছেন। এরপরে যতবার এরকম হবে তার উত্তর দিবে, শুধু বলবেন পাশ করেছেন, বাস পাশ করেছেন, খালি এতটুকু বলবেন পাশ করেছেন। আবার আটটা হরফ লিখবেন, বলেন এটা কি, বলবে জবর। কি বলবেন? না, আপনি কি বলবেন? পাশ করেছেন। হ্যাঁ পাশ করেছেন, ওই পাশ করেছেন বলবেন। আচ্ছা, আবার নিচে দিবেন এটা। হ্যাঁ বলেন এটা কি, কি বলবে? জের। ওস্তাদ কি বলবেন? পাস করেছেন। পাশ করেছেন। শেষে যায় শুধু কোনাকুনি টান দিবেন। এবার বলেন এটা কি, কি বলবেন? এবার বলেন এবার বলেন এটা কি? এটা কি, এবার বলেন এটা কি, তারা কি বলবে? কিছুই না। জবর। মাশাআল্লাহ, সবাই পাশ করেছেন। মাশাআল্লাহ, সবাই পাস করেছে। হ্যাঁ বলবেন এবার বলেন এটা কি, সবাই বলবে কিছুই না, তখন বলবে কি মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। সবাই পাশ পাস করেছেন। করেছে। আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে জবরজের পরীক্ষা, এটা ভালো করে সবাই ইয়াদ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় তবকা আমরা দেখি। তৃতীয় তবকা একবার সহজ। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তবকার বিষয়বস্তু দেশের পরিচয়। হ্যাঁ বলেন, তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পেশের পরিচয়। পরিচয়। দেশের পরিচয়। আবার বলেন, দ্বিতীয় তবকার তৃতীয় বিষয়বস্তু তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকায় দুইটি কাজ। তৃতীয় তবকায় তবকার দুইটি দুইটি কাজ। কাজ। একবার সহজ, মাত্র দুইটা কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম গোলটার নাম পেশ। পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। হ্যাঁ ওই আগের মতো, আগে বলছেন উপরের কোনাকুনি টানের নাম জবর, আবার বলছেন নিচের উপরের কোনাকুনি এক টানের নাম জের। ওরকম এখানে বলবেন উপরের এক মাথা গোলটার নাম পেশ, এরকম বলবেন। পেশ। ওই আগের মতো, এটা সহজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। হ্যাঁ বলেন উপরের উপরের এক মাথা উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। 3 বার বলেন, 3 বার। উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম পেশ। কমপক্ষে শিক্ষাদান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। আচ্ছা, উপরের তারপরে 2 এক নম্বর কাজ মাথা হচ্ছে ওই আগের মতো, অর্ধেক কথা বলবেন প্রশ্ন সুরে। উপরের এক মাথা গোলটার নাম, উপরের উপরের এক মাথা গোলটার নাম। এবার বলে সবাই কি বলবে?
পেশ, তাই না? জি। হ্যাঁ, তো এরকম আপনি 2-3 বার বলবেন। উপরের এক মাথা গোলটার নাম, সবাই বলবে পেশ। উপরে এক মাথা গোলটার নাম, তারা বলবে কি পেশ। পেশ। তারপরে শুধু হাত রাখবেন, বলবে পেশ। আবার হাত রাখবেন, পেশ। শুধু হাত রাখবেন 50 বার। হাত রাখাটা কয়বার? 50 বার। কারণ উপরের এক মাথা গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম পেশ। না, পেশ বলেন কেন? পেশ বলার দরকার নাই, এতটুকু বলবেন। পেশ তো তারা বলবে। উপরের এক মাথা গোলটার নাম উপরের এক মাথায় গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা হাত রাখা কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। হ্যাঁ, 3 বার বলেন, 3 বার। হাত রাখা কমপক্ষে 50 উপরের বার। এক মাথা গোলটার উপরের নাম এক মাথা গোলটার নাম প্রশ্নের প্রশ্নের সুরে সুরে কয়েকবার কয়েকবার বলে বলে শুধু হাত শুধুমাত্র রাখা হাত রাখা কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। উপরের এক মাথা গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। আচ্ছা, মাশাআল্লাহ। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। পরিচয়। হ্যাঁ, তারপর বলেন। তৃতীয় তবকায় দুইটি কাজ। তারপর উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। 50 বার। হ্যাঁ, উপরে তারপরে এক মাথা মাথা গোলটার গোলটার নাম নাম প্রশ্নের সুরে প্রশ্নের কয়েকবার সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। আচ্ছা, মাশাআল্লাহ। এটা একটু মুখস্থ করেন সবাই। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয় একটু মুখস্থ করেন। তৃতীয় তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকায় দুটি কাজ। উপরের এক মাথা এক গোলটার নাম মাথা গোলটার পেশ। নাম শিক্ষাদান কমপক্ষে শিক্ষাদান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের এক উপরের মাথা এক গোলটার মাথা নাম গোলটার নাম প্রশ্নের প্রশ্নের সুরে সুরে কয়েকবার কয়েকবার বলে বলে শুধুমাত্র হাত শুধুমাত্র রাখা হাত রাখা কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকায় দুটি কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। মাশাআল্লাহ। আচ্ছা, এবার একজন বলেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আগে যারা বলছেন তারা বলবেন না, নতুন একজন বলেন। কে বলবেন? তবকার বিষয়বস্তু হ্যাঁ, তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। পেশের পরিচয়। তৃতীয় তবকার দুইটি কাজ। তৃতীয় তৃতীয় তবকায় দুইটি কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম উপরে মাথা গোলটার নাম সুরে প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। আচ্ছা, মাশাআল্লাহ। কে বলেছেন? এখন কে বলেছেন? সাব্বির হোসেন। সাব্বির হোসেন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার মাহমুদুল হাসান মোরল সাহেব বলেন। তৃতীয় তবকার বিষয়বস্তু তৃতীয় তবকার বিষয়বস্তু পরিচয়। পেশের পেশের পরিচয়। দুটি কাজ। তৃতীয় তবকায় দুইটি কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম উপরের এক মাথা গোলটার নাম শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার।
প্রশ্নের সময় কয়েকবার বলে শুধুমাত্র রাখা, কমপক্ষে 50 বার। আচ্ছা, মাশাআল্লাহ। এবার প্র্যাকটিক্যাল দেখেন, একবার সহজ। মনে করেন সিলেট তো হাতে আছেই, তো চক সিলেট হাতে নিন বলা লাগবে না, দ্বিতীয় কথাতে শুরু করবেন। কি বলবেন বলেন? সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, সিলেট মুছে পরিষ্কার করুন, এই কথাটা বলবেন। উস্তাদ বোর্ড মুছে পরিষ্কার করবেন। তারপরে কি বলবেন? সকলে বোর্ডে আমার বলেন। সকলে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ সিলেটের মাঝখানে এরকম একটি আলিফ লিখুন। আপনারা নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম দুটি আলিফ দুইটি লিখুন। পেলেন কোথায়? একটি। আপনারা আপনাদের নিজ সিলেটের মাঝখানে এরকম একটি আলিফ একটি। লিখুন। কি বলবেন বলেন? আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি আলিফ লিখুন। নিজ নিজ সিলেটের উপরে মাঝখানে জবর দিন। উপরে পরে জবর দিন। জবর দিন। কি বলবেন? উপরে জবর দিন। জবর দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। জবরের মাথাটা এভাবে গোল করে জবরের দিন। মাথাটা গোল করে দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। এভাবে বলছে এই জন্য তাদের মতো করে যাতে না করে, এরকম যাতে করে, এই জন্য জবরের মাথাটা এভাবে গোল করে দিন। গোল করে দিন। কি কি বললাম বলেন তো? আপনারা আপনাদের নিজের সিলেটের মাঝখানে একটি আলিফ লিখুন, উপরে জবর দিন, জবরের মাথাটা এভাবে গোল করে দিন। বলেন কি কি বলছি? আপনাদের সিলেটের আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি আলিফ লিখুন। হ্যাঁ, উপরে উপরে জবর দিন। জবর দিন। উপরে জবর দিন। হ্যাঁ, জবরের মাথাটা জবরের মাথাটা এভাবে গোল করে দিন। হ্যাঁ, এরপরে আগের মতো বলবেন। আবার ওই যে হাত রেখে বলবেন, আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ সিলেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ সিলেটে সে জায়গায় হাত রাখুন। হ্যাঁ, দেখছেন এই এই কথাটা আগে মুখস্থ করছেন, কিন্তু এখানে কাজে লাগতেছে। আচ্ছা, এটা বলার পরে এরপর দেখবেন সবাই হাত রাখলো কিনা। যদি এরকম ফাঁক থাকে বলবেন না, এখানে এভাবে হাতটা মিলিয়ে রাখেন, মানে দেখাই দিবেন, হাতটা ঠিক করে দিবেন। এরপর পড়াবেন, উপরের এক মাথা গোলটার নাম পেশ। 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 এভাবে কমপক্ষে 50 বার পড়াবেন। আচ্ছা, একটা কাজ হয়ে গেল। এরপরে বলবেন, উপরের এক মাথা গোলটার নাম। সবাই কি বলবে? পেশ। আবার বলেন, উপরের এক মাথা গোলটার নাম। হ্যাঁ, আপনার এখনো প্র্যাকটিক্যাল হচ্ছে। আপনারা বলেন, উপর এক মাথা গোলটার নাম। উত্তর দেন আপনারা। পেশ। উত্তর দেন। উপর এক মাথা গোলটার নাম। উপরের এক মাথা গোলটার নাম। হাত রাখবেন আর তারা কি বলবে? পেশ পেশ। কমপক্ষে 50 বার হাত রাখবেন। বুঝে আসছে সবার? হ্যাঁ, এটা একবার সহজ। তাহলে আপনারা এই প্র্যাকটিক্যালটা করে নেবেন। তিনটা তবকা আজকে আমাদের হলো, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটোটাই হলো। থিওরিক্যালের জন্য আপনারা যে পিডিএফ আছে ওটার মধ্যে পাচ্ছেন সবগুলো। আর প্র্যাকটিক্যালটা তো আপনারা অবশ্যই আশা করছি নোট করে নিয়েছেন। নোট দেখে দেখে প্র্যাকটিক্যাল পাকা করবেন। তাছাড়াও ভিডিও তো আছেই আপনাদের গ্রুপে। যদি ভুলে যান, গ্রুপে ভিডিও দেখে দেখে জিনিসটা ঠিক করে নেবেন। আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করে এটাকে চর্চা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তো অনেক সময় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। হাদিস মাসালা দোয়া ইনশাআল্লাহ আবার পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লাস আমরাই করব। তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, তবকা এগুলো আমরা সবাই আয়ত্ত করে নিই, খুব জরুরি, পড়া জরুরি সবক।
এই ভিডিও থেকে আমরা দেখে দেখে ওই জিনিসগুলো আয়ত্ত করে নেব। আর আমাদের গ্রুপের মধ্যে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেখে দেখে সব আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল হবে। আগামীকাল আবার রাত 9:30 ইনশাআল্লাহ আমরা একত্র হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।